দর্শক দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি নিউজ নাও বাংলা ফেসবুক লাইভে যে গত 16 বছরের পেশিবাদী আওয়ামী লীগের যে শাসন, গুম, হত্যা, খুন, সেই খুনের দাবি, বিচারের দাবি নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিচার এই দাবি নিয়ে কিন্তু তারা হচ্ছে 24শে জুলাই নিহত এবং আহতের পরিবাররাই কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে অবস্থান করছে এবং তারা বলছে যে যতক্ষণ না তাদের শহীদের বিচার না হবে ততক্ষণ কিন্তু তারা রাজপথ ছাড়বে না এবং যে শেখ হাসিনা রয়েছে তার বিচারের দাবি এবং পেশিবাদী আওয়ামী লীগের শাসন আমলের যে খুন, হত্যা, গুমের সম্প্রতি তাদেরকে নিষিদ্ধ দাবি নিয়ে কিন্তু প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল এবং শহীদ পরিবার কিন্তু আন্দোলন এবং মানববন্ধন করছে। কিছুক্ষণ আগে কিন্তু তারা প্রেস ক্লাব থেকে এই মিছিলটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে এসেছে। তারা বলছে যতক্ষণ না শেখ হাসিনা বিচার না হবে এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ কিন্তু তারা তাদের এই দাবি নিয়ে ক্ষমতা থেকে অবিলম্বে সসম্মানে বের হয়ে যাক, সে পদত্যাগ করুক। এইটা আপনাদের কাছে আমার উপস্থাপনা এবং শহীদ পরিবারের পক্ষ থেকে সবাই একই দাবি, প্রাণের দাবি। আমাদের সন্তানেরা আজকে কবরে, খুনি গেল বাহিনী। এই বিচারের এই স্লোগানে আমাদের এখানে আসতে হবে। উনি কেন আসামিদের বিরুদ্ধে কথা বলে না? উনি কেন আসামিদের দাবি দিচ্ছে? উনাকে এখানে আসতে পারেন। আর তাজুল সাহেবকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ তাজুল সাহেব এখানে আসবে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। তাজুল সাহেব এখানে আসতে হবে, ট্রাইব্যুনাল পদত্যাগ করতে হবে, তাজুল সাহেবকে পদত্যাগ করতে হবে। আমার নাম মোহাম্মদ সেলিম মাহমুদ, আমার ভাই নাম শহীদ মোহাম্মদ সজল, বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। এখানে তাজুল সাহেবকে আসতে হবে, হয় উনি পদত্যাগ করবে, হয় আমাদের বিচার করবে। অভিযোগ দিয়েছে কর্মকাণ্ড আমাদের কাছে সন্তোষজনক না। তারা যে কর্মকাণ্ড করতেছে আজকে 8 মাস 9 মাস যদি শহীদ ধরে একটা করে পুলিশ হলে 1000 গ্রেপ্তার করার কথা, কয়জনকে গ্রেপ্তার করছে? নেব না, ওনাকে হয় বিচার করতে হবে, জাতির কাছে আমরা এরপরে যদি আপনারা কোন পুলিশ বাহিনী আমাদেরকে ডেকে রাখতে পারবেন না, জানান করে আমাদের সন্তানদেরকে আপনারা পারেন নাই। আমাদের হারানোর আর কিছু নাই, আমাদের যা হারাবার তা আমরা অনেক আগেই হারিয়েছি। বিভাগ থেকে কোনো আশ্বাস পান না? না, আমরা শেষ কোথায় থেকে ছাড়বো ইনশাআল্লাহ। পুলিশ বাহিনী কিছু করতে পারবে না, জনগণের পাশে না থাকলে পুলিশ বাহিনীর চাকরি বাদ হবে। আমরা শেষ কোথায় থেকে ছাড়বো ইনশাআল্লাহ।
আমরা জানতে পারতেছি সে পুলিশের সাথে নিগোজিয়েশন করতেছে। আমরা বিচার চাই। সে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে বাইরে পাচার করতেছে। আমি বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আমার, উপস্থিত শহীদ পরিবারের, আমরা নির্যাতিত শহীদ পরিবারের সদস্যরা আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করে সেখান থেকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে এসেছি। আমাদের গেটের মধ্যে এসেছে আমাদের এই দীর্ঘ 7 মাস আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। আমার ছেলে হত্যার এমনিভাবে অনেকে মামলা করেছে, কোনো বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা শুনতে পাচ্ছি প্রধান উনি টাকার বিনিময়ে উনি টাকা করছেন, বিচার অগ্রগতি করতে দিচ্ছেন না। আমরা যেমনটি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তারা মানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু 24শে জুলাই গণহত্যার শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমরা যেটা জানতে পারছি আমাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের তারা কোনো অগ্রগতি দেখছি না, তারা এটাকে অবহেলা করছে। এবং আমরা শুনতে পাচ্ছি চিফ প্রসিকিউটর উনি টাকার বিনিময়ে উনি বিক্রি হয়ে গেছে। উনি ন্যায় বিচার, প্রথম যে ওনার কথাবার্তা যে আমরা যে স্পষ্টতা দেখতে পাচ্ছিলাম, যে ধার দেখছিলাম, এখন সব বুতা হয়ে গেছে ভাই। কারণ টাকার বিনিময়ে সব বুতা। আমরা এখানে আসছি এই সংবাদ ওনাকে জানাইতে যে উনি যদি ন্যায় বিচার না করতে পারে দয়া করে উনি পদত্যাগ করুক, শহীদের রক্তের সাথে যেন বেইমানি না করা হয়। আমরা শহীদ পরিবার, আহত পরিবার এটা সঠিক জবাব এবং কঠোর হব যদি পরবর্তীতে আমরা আজকে শুধু স্যাম্পল দেখে গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ